মধ্যে বোলিং ভাগে পোরাট প্রথম বল শুরু হচ্ছে সেকেন্ড সেমিফাইনালেতে পেস করছে ঋষভ কুমার। প্রথম বল অবশ্যই নিজের চেনা ছন্দে খেলার প্রয়াস ছিল, কিন্তু প্রথম বল ওখান থেকে শুরু হবে ডট বল দিয়ে। অবশ্যই সবাই নিয়ে নিচ্ছে পোরাট, প্রতিটা বল ভাইটাল, প্রতিটা বল ওখান থেকে গুরুত্বপূর্ণ। দ্বিতীয় বল এবারেও কিন্তু মাঠের মধ্যে চমকে গেছে, দুই বল দুটো ডট বল পোরাট। আরো একবার প্রস্তুত, একটা আবেদন 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 জোরালো আবেদন। অবশ্যই আমরা সংকেতের অপেক্ষায় থাকবো, একটা সিদ্ধান্ত ম্যাচের অনেকটাই রংনীতি বদলাতে পারে, তো সিদ্ধান্তের অপেক্ষায় আমাদের থাকতে হবে। কি সিদ্ধান্ত আসবে, আউট কি নট আউটের সিদ্ধান্ত? একটা অবশ্যই আবেদন ছিল, জোরালো আবেদন। অবশ্যই দুই দক্ষ ম্যাচ অফিসার রয়েছে, করবে পোরাট। এবারে আস্তে আস্তে জানানটা দেবে, সেই শূন্য স্থানটা পূরণ করবে এই খেলোয়াড় রূপম। কিন্তু ওখান থেকে ম্যাচ অফিসিয়াল জানানটা দেবে বাউল প্রসারণ হোয়াইট বল, এক্সট্রা রান সংখ্যা 5। ওখান থেকে জোরালো শট, আগুন জোরালো শট, এবং রান সংখ্যা 9। 1 ওভার থেকে 9 রান, উইকেটের কলমে 1 উইকেট হারিয়ে ডলি 7 স্টার 9 রান। এই মুহূর্তে চালকের আসলে রূপম। অবশ্যই পড়ার পর ব্যাট আগেই চলেছিল, সেখান থেকে শেষ বল ডট বল। অবশ্যই শুরুটা ভালো হয়েছিল, আবার ঘুরে ফিরে শেষটা ভালো হয়েছে। 1 ওভার থেকে 9 রান, 1 উইকেটের বিনিময়ে। আর একবার আবেদন, এবারেও কিন্তু কোনো কর্ণপাত করবেন না ম্যাচ অফিসিয়াল। প্রথম বলটা শুরু করবে অনেক ফার্স্ট বল, দ্বিতীয় ওভারে ডট বল দিয়ে। ওখান থেকে গতিময়তার প্রতিচ্ছবি, সেখান থেকে নো বলের সংকেত। অবশ্যই বলে চলছিল, তার সুবাদে নো বল অতিরিক্ত। আর একবার ভালো বলে তকমাটা এখান থেকে দেখা যাচ্ছে। এখন অব্দি দলীয় খাতায় 10 রান, দ্বিতীয়বারে খেলা চলছে। আরো একবার ডট বলের সংখ্যাটা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, ঋষুর উপরে চাপটা বাড়ছে। এই মুহূর্তে কিছুটা চাপ অনুভব করছে, তো প্রতিটা ডট বল ওখান থেকে চাপের সৃষ্টি করছে। আরো একবার অলিমাল থেকে অঙ্কিত, এবারেও 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 যেন ডট বল। প্রতিটা ডট বল এই ক্ষেত্রে প্রেসার থেকে বাড়াচ্ছে। বলতে বলতে আরো একবার গতিতে পরাস্ত, তো প্রতি ক্ষেত্রে প্রতি মুহূর্তে কিন্তু গতিতে পরাস্ত হচ্ছে রাজকুমার ঋষু। এই মুহূর্তে দলীয় খাতায় 10 রান, বেশ কয়েকটা ডট বল ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, ডট বলের সংখ্যাটা বাড়ছে। সেখান থেকে আবেদন ছিল হোয়াইট বলের, প্রসারণ করবে এবং হোয়াইটের হাত ধরে দলীয় খাতায় 11 রান।
এবারে অনেকক্ষণ থমকে ছিল, অনেকক্ষণ আয়ত্তে করণের ক্ষমতা ছিল না, এবার নিজের আয়ত্তে এনে বল চলে যাবে আরো একবার সীমারেখার বাইরে। তো রিসুজান্ত এই চারটা অবশ্যই কিন্তু দলের জন্য মূল্যবান ছিল। শেষ বল থেকে বাউন্ডারি এবং দলীয় খাতায় 15। দুর্দান্ত স্যার, দুর্দান্ত এফার্ট, অবশ্যই সুশান্ত বডির একটা ফিটনেস দেখলাম। তো ক্রিকেট জগতে ফিটনেসটা অবশ্যই কিন্তু ইম্পর্টেন্ট। এবারে কিছুটা গতি হেরফের পরান, কিছুটা গতি হেরফের, প্রান্ত বদল, জায়গা বদল, স্থান পরিবর্তন করে স্ট্রাইকের ইস্যু। তবে আগের ওভারে কোথাও কোথাও থমকে ছিল, এই ওভারে কিন্তু চওড়া ব্যাটটা কি হাতিয়ার হবে নাকি আরো একবার পরানের বলটা কথা বলবে এই ম্যাচ থেকে? অবশ্য চারিদিকে তাকাচ্ছে রিসু, কোথায় শটটা খেলবো। বলতে বলতে আরো একবার পরান পরান পরান, সমস্ত দর্শকবৃন্দের কিন্তু পরানটাকে জুড়িয়ে দিচ্ছে এই মুহূর্তে। ডেঞ্জার ম্যান অন দা ডেঞ্জার শট রিসু। তো কোথাও যখন তখন থমকে যাচ্ছে, তখন তখন আবার ফিরে আসছে। তো ওখান থেকে জানান দিচ্ছে এভাবেও ফিরে আসা যায়। দলীয় খাতায় যেখান থেকে 20 রান, তৃতীয় ওভারে খেলা চলছে, দ্বিতীয় ওভার চলমান। এই মুহূর্তে চালু করা আসলে রিসু, রাজকুমার রিসু। এবারে নেক্সট স্টাম্পের বাইরে নো বল, তার সাথে 1 নয় 2 নয় 3 নয় 4 নয়, দলীয় খাতায় 5টি রান, 5টি মহা মূল্যবান রান এই মুহূর্তে, যেটা রিসু চাইছিল। তো বাঁকুড়া ভাষায় একটা ইমোশন লাইন দাদা আছে, আমি বাঁকুড়া ছিলাম। তো মায়েরি বলছে অনেকক্ষণ থমকে থাকার পর গেলা দিল, দিলটাকে ধড়কায় দিল। ফিল্ডার ওখান থেকে খারাপ হয়েছে, কিছু মূল্যবান শট ওখান থেকে রোধ করবে। তো বলতে বলতে রিসুর ব্যাটকে থমকে রাখা যাবে না, তো যতই সামনে ফিল্ডার আনা হোক। এই মুহূর্তে দলের অধিনায়ক সুশান্ত শুরুটা করবে, জানান তাদের অনেকক্ষণ থমকে থাকার পর রূপম বাঁকুড়ার তাপিয়ে বেড়ানো ছেলে। এবারে দ্বিতীয় বল, কোথাও কথা বল উঠতে 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 যাবে বাউন্ডারির বাইরে। তো চতুর্থ বার চলমান, দলীয় খাতায় 37 রান। এই মুহূর্তে বলিং মার্কে সুশান্ত, ব্যাটিং এ মাস্টার। তো মাস্টার এই জন্যই বলা হয় প্রপার অলরাউন্ডার, শুধু কিন্তু বলে তকমাটা দেখায় না, তার সাথে ব্যাটেও তকমাটা রয়েছে। এবারে মাস্টার অন শটের প্রয়াস থাকবে। 41 রান, একটা বেতন, কি সিদ্ধান্ত আসবে? এবারে স্ট্রাইকে টাটা এক্সপ্রেস। তো মাঝে মাঝে কিন্তু টাটা শুধু বলিং এর তকমাটা দেখায় না, মাঝে মাঝে কিন্তু ব্যাটিং এর তকমাটাও থাকে। টাটাকে এবারে কিন্তু জ্বলে উঠতে হবে, সুযোগ রয়েছে এই ম্যাচে লড়াই করার। কিন্তু ওখান থেকে শুভম সরকার কোথাও কোথাও একটা সহজতর ক্যাচ ওখান থেকে ছাড়বেন এবং তার সুবাদে দলীয় খাতায় যুক্ত হয়ে 4টি রান।
45 চালু করা শুনে এই মুহূর্তে রাজকুমার রিসু বোলিং পাল্টে অভয় শেষ ছোটা বল দলীয় খাতে 45 বলতে পারছি না আমি তো প্রথম বল শুভম সরকার এবং সুশান্তের মাঝ বরাবর বল যাবে সীমারেখার বাইরে এবং রান সংখ্যা 49 বৃদ্ধি পাচ্ছে সে বৃদ্ধি করছে প্রথম বল বাউন্ডারি এই মুহূর্তে ঘুরে দাঁড়াচ্ছে এই মুহূর্তে তোলফাড় করছে দুই বল দুটো বাউন্ডারি দ্য গ্রেট ব্যাটার অন দ্য গ্রেট এফার্ট এই মুহূর্তে অভয় কিছুটা ভয়কে জয় করতে পারছেন অবশ্যই নামের প্রতি সুবিধা টানতে পারছে না ভয় থেকেই জয় তো যার নেই কোনো ভয় তারই নাম অভয় কিন্তু এই মুহূর্তে দুটো বাউন্ডারি কিছুটা চাপের মুখে এবারে আগের একটা ক্যাচ ওখান থেকে মিস করেছিল সেই মিসফিল্ডের খেসারতটুকু দিল তো শেষ তিনটে বল দলীয় খাতায় 53 অন্তিম তিনটে বল এই ওভারে শেষ ওভারে অভয় ফেস করছে রাজকুমার তো সরাসরি পড়ার পর ওখান থেকে শরীরে আঘাত এবারেও ডট বল দুটো বল বাকি রয়েছে 2 বল আর রিমেনিং The great effort from the Rajkumar 2 ball are remaining फिर एक बार सीधा खेलने का प्रयास था और मिलती है असफलता घुटना डेग तमाशा दे বল অভয় নাকি রিসু কি হবে শেষ বল থেকে শেষ বলটা অবশ্যই ভাইটাল বল 57 তো শেষ বল ভাইটাল বল অবশ্যই জানে রিসু যে ভাইটাল জায়গায় আমি কিন্তু ভাইটাল শটটা খেলবো ওখান থেকে খতরনাক ব্যাটার খতরনাক শটটা খেললো এবং দলীয় খাতায় মূল্যবান 4টে রান যুক্ত করলো